গুড মর্নিং টু অল অফ ইউ মাই স্টুডেন্টস। আজকে দশম শ্রেণী বলো, নবম শ্রেণী বলো, বিশেষ করে দশম শ্রেণী, তোমাদের তো মাধ্যমিক পরীক্ষা এসেই গেল, খুব কাছে মাধ্যমিক পরীক্ষা। তোমাদের সকলকে অনেক অনেক আমি শুভেচ্ছা জানাই। ভালো করে পরীক্ষা দিও, অল দ্য বেস্ট সকলকে। দেখো, আজকে আমি একটুখানি গ্রামার থেকে আলোচনা, বাংলা ব্যাকরণ থেকে আলোচনা করছি, যেটা হলো সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, এই দুটোর মধ্যে পার্থক্য। পার্থক্য কেমন দেখো, প্রথমত সমাপিকা ক্রিয়া ব্যবহারে বাক্যের গঠন ও অর্থ পূর্ণতা পায়, আর অসমাপিকা ক্রিয়ায় কি হয়ে থাকে? অসমাপিকা ক্রিয়া ব্যবহারে বাক্যের গঠন ও অর্থ পূর্ণতা পায় না। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় পয়েন্ট হলো, দেখো, সমাপিকা ক্রিয়া ব্যবহারে বাক্যে বলার আর কিছু আকাঙ্ক্ষা থাকে না। আর তারপরে অসমাপিকা ক্রিয়ায় কি আছে? অসমাপিকা ক্রিয়া ব্যবহারে আরও কিছু বলার আকাঙ্ক্ষা থেকে যায়, তা পূর্ণ করার জন্য সমাপিকা ক্রিয়ার দরকার হয়। তিনে কি আছে দেখো, সমাপিকা ক্রিয়া বাক্যের বিধেয় অংশে বসে এবং উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতি রক্ষা করে। অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে কি হয়? অসমাপিকা ক্রিয়া বাক্যের বিধেয় অংশে বসলেও উদ্দেশ্যের সঙ্গে তার সঙ্গতি রক্ষায় প্রশ্নই ওঠে না। দেখো, তার পরের পয়েন্ট হলো, সমাপিকা ক্রিয়া রূপের জন্য প্রকার, কাল, পুরুষ প্রভৃতি বিভক্তির সংযোজন প্রয়োজন হয়। অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে কি হয়? অসমাপিকা ক্রিয়ারূপের জন্য আ, ইয়া, এ হয়, ইলে হচ্ছে ল, ইতে তে প্রভৃতি অন্ত বিভক্তি হলেই চলে। দেখো, এই গেল তোমাদের সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, এই দুটোর মধ্যে পার্থক্য। তোমরা তো জানো যে আমাদের যে পদ, সেই পদ হলো আমাদের 5 প্রকার, আমরা জানি। এবার সেইখানে আমরা ক্রিয়া শব্দটা পেয়েছি, কারণ ক্রিয়াপদ। এবার আমাদের সেন্টেন্স গঠন বা বাক্য গঠন, বাংলায় যদি বলি, বাক্য গঠনে আমাদের তো ক্রিয়া ব্যবহার করে থাকি আমরা, না হলে বাক্য গঠন সম্পূর্ণ হয়ে ওঠে না। সেখানে আমাদের কয় ধরনের ক্রিয়া আছে সেটা আমাদের জানতে হয়। যেমন 1 হলো সমাপিকা ক্রিয়া, 2 হলো অসমাপিকা ক্রিয়া, যেটা আমি পার্থক্য আজকে বললাম। তারপর দেখো, সকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া, এই দুটো কিন্তু ক্রিয়া। যেমন অকর্মক ক্রিয়া উদাহরণ হলো ছেলেটি হাসছে। অকর্মক ক্রিয়া অর্থাৎ কর্ম এখানে প্রাধান্য পাচ্ছে না, ছেলেটি হাসছে, মেয়েটি নাচবে,